হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার দণ্ডবোধ প্রণাম। আশা করি সবাই জগন্নাথের কৃপায় ভালো আছেন। আমি সবসময় চাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আপনাদের শুভকামনায় আজকে এই দিনটা শুরু করলাম। আজকে আমি রেডি হয়ে আছি। আমি একটু আমার পাশের গ্রামে লীলা কীর্তন হচ্ছে, তো ওই লীলা কীর্তনে যাব, জাগরণটা শুনবো। সকালে সেবা পূজা সেরে এখন যাব। তোমার গোপাল দর্শন করুন, তারপর আমার সাথে চলুন যাই। চলুন তাহলে যাই। এই যে গোপাল, আমার গোপালকে তো সুন্দর লাগছে। উলের সোয়েটারটা পরে আছে, মাথায় টুপি দিয়ে দিয়েছি। তো গোপাল থাকো, আমি এসে তোমাকে ভোগ লাগাবো। তো চলুন যাই, আপনারা আমার সাথে একটু লীলা কীর্তন শ্রবণ করে আসি। তো বেরিয়ে পড়ি। কি শীত, কি কুয়াশা! এত শীতের মধ্যে লেপে লেপে তো বসেই থাকবো, তাহলে একটু লীলা কীর্তন শুনে আসি। বড়দি, তুমি যাই। এই যে যাচ্ছি, দেখুন রাস্তায় পাশটা দেখুন, শুধু চারপাশটা কুয়াশায়। এখন ভাবলাম 16 মালাও শেষ, আবার সেবা পূজা দর্শনার্থী সব শেষ, মঙ্গলারতি তো রাত্রেই শেষ দিয়েছি। তো এখন বসেই থাকবো লেপের নিচে। তো একটু ভাবলাম লীলা কীর্তন শ্রবণ করে আসি, ভগবানের নাম হচ্ছে। তো আপনারাও চলুন, দেখবেন, শুনবেন। দেখুন পাশের গ্রামগুলো দেখাই যায় না, অথচ ওই পাশের গ্রামে যেতে হবে। পুরা জমির মাঝখান দিয়ে যেতে হয়, বিশাল বড় জমি এখানে। ওই যে লীলা কীর্তনের সুর শোনা যায়। কিন্তু পাশের গ্রামটা কিন্তু দেখা যাচ্ছে না। দেখুন নামের কি গুণ! এই যে থরথর করে কাঁপছি, কুয়াশা বাইরে, মানে মানুষ তো নেই, পাখি পশু পাখিও পাওয়া যাচ্ছে না, তারপরও কিন্তু ভগবানের নামে যেতে কষ্ট হচ্ছে না। এই হলো ভগবানের নাম, এই ভগবানের নামের মহিমা। এসে পড়েছি, ওই যে দেখা যাচ্ছে ওখানে কীর্তন। আমরা যারা আছি, আমরা কেন
এটাই রাখতাম। এখানেও গোপাল আছে। এই যেখানে কুঞ্জ সাজানো হয়েছে। কত সুন্দর তুলসী গাছটা। এটা যে কালী মন্দিরে কীর্তনটা হচ্ছে। জাগরণ শেষ, এখন এই যে গোষ্ঠটা শুরু হবে। হে বৈষ্ণবগণ, গৌরের পদাঘাত এই মস্তকে ধারণ করা সম্ভব নয়। তবে শুনেছি যদি অযোগ্যর প্রতি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় আর সাধুগুরু বৈষ্ণবের এই চরণ ধুলি যদি তার একবার শিরে ধারণ করতে পারে, সেই অযোগ্য নাকি যোগ্য হয়ে সাধুগুরু বৈষ্ণবের বাজারে বিক্রয় হইল। চলে যাচ্ছি, দুটি পালা শুনে গেলাম। তো এই যে চলে আসলাম, আমার ছোট যা রয়ে গেছে, আমি আর আমার বড় যা এসে পড়লাম। গিয়ে ভোগ লাগাবো, ভোগের সময় তো প্রায় শেষের দিকে। গিয়ে একটা কিছু দিয়ে দেবো গোপালকে, দেখি সিদ্ধ বা একটু বড়া ভাজবো। তো এসে পড়লাম, আমি যাওয়ার সময় একাই গিয়েছিলাম, পরে বড়দি গিয়েছে, তারপর ছুটি গিয়েছে, একে একে সবাই ওখানে জড়ো হলাম। তো আমাদের এই যে কীর্তন শুনলাম, আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করবেন। আর অবশ্যই আমাকে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, কুশলে থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। হরে কৃষ্ণ।